পুকুরে রঙিন মাছ চাষের দ্বিতীয় পর্ব আজকে মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে বলতে পারেন। দীর্ঘ এক সপ্তাহ কঠোর পরিশ্রমের পরে ফাইনালি এখন আমাদের কাজটা অলমোস্ট শেষের দিকে বলতে পারি আমরা। কারণ হচ্ছে আমাদের পুকুরে নেটিং করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পুকুরে কিছু গুড়ি পেনা হয়েছে এইগুলা মারার জন্য। আর কিছু ছোট ছোট মাছ আছে যেই মাছগুলো হচ্ছে একটু রাক্ষসী ক্যাটাগরির মাছ, যে মাছগুলো আমরা রাখতে পারবো না আমাদের রঙিন মাছের সাথে। এই জন্য আমাদের ওই মাছগুলো আরও মেরে ফেলতে হবে, কিছুই করার নেই। এই মাছগুলো মারার জন্য আর গোচরি পানাগুলো নষ্ট করার জন্য আমরা হচ্ছে কিছু মেডিসিন আনছি, যে মেডিসিন গুলো এখন দিব আমরা আমাদের পানিতে। আমি শুভরে বলছিলাম কার্প জাতীয় মাছ যেহেতু কই কার্প, এই জন্য ওই মাছগুলোর কোনো সমস্যা হবে না এই কচুরি পানায়, কিন্তু আমার কথা একটু বিশ্বাস করলো না। ও বললো এইগুলা নষ্ট না করলে নাকি মাছ হবে না, মাছ মারা যাবে। এই জন্যই বিশেষ করে এইগুলা করা। দেখেন আমরা ওষুধটা মিক্স করে আমাদের টোটাল পুকুরে হচ্ছে ছড়াই দিতেছি সুন্দরভাবে, যাতে করে পুকুরে থাকা ছোট ছোট মাছ ও অন্যান্য যে জীবাণু আছে এইগুলা সব নষ্ট হয়ে যায়। প্রথমে একবার ভেবেছিলাম আমরা এখানে দেশীয় মাছ করব, কিন্তু পরোক্ষে আমাদের মনে হইলো যেহেতু আমাদের পুকুরটা মোটামুটি ছোট, অত বড় না, আমাদের অঞ্চলে প্রজেক্ট দিয়ে ভরে গেছে ছোট্ট ছোট্ট পুকুরে মাছ করে, এখন আর ওই রকম ভাবে লাভবান হওয়ার কোনো চান্স নেই। এই জন্য আমরা ভাবলাম যেহেতু আমাদের পুকুরটা মোটামুটি ছোট আছে আর এই পুকুরটার শেপ অনেক সুন্দর, আর মোটামুটি এই শেপের পুকুরগুলাতে হচ্ছে রঙিন মাছ সবচাইতে ভালো হয়, এই জন্যই আমরা এই পুকুরটারে বেছে নিছি আমরা রঙিন মাছ করার জন্য। এছাড়াও আমাদের বাড়িতে আরো দুইটা পুকুর আছে, ওই দুটো পুকুর হচ্ছে রঙিন মাছ চাষের জন্য রেডি করতেছে। আর এর মধ্যে হচ্ছে আমার কিছু ফ্রেন্ড আসছে দেখার জন্য আমরা কিভাবে পুকুরটা তৈরি করি, কারণ হচ্ছে ওরাও এই রঙিন মাছ নিয়ে কাজ করতে চাইতেছে। গত কয়েকদিন যাবত ওদের আমাদের সাথে কথা হইতেছিল, ওরাও রঙিন মাছ নিয়ে কাজ করবে। ওরা আসছে দেখার জন্য কিভাবে আমরা আমাদের পুকুরটা তৈরি করি ও পুকুরে কিভাবে মাছ ছাড়ি, টোটাল ব্যাপারটা জানার জন্য। আমাদের অঞ্চলে প্রায় প্রত্যেকটা বাড়িতে একটা করে পুকুর আছে, তবে পুকুরগুলা হচ্ছে পরিত্যক্ত পড়ে থাকে, যেহেতু আমাদের অঞ্চলে প্রজেক্ট নিয়ে অনেক বেশি কাজ করা হয়। বড় বড় পুকুর, বড় বড় প্রজেক্ট, ওইখানেই মাছগুলা ছেড়ে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ছোট্ট পুকুরগুলারে ফেলে রাখে। তো যারাই হচ্ছে ছোট্ট ছোট্ট পুকুরগুলা ফেলে রাখছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, ছোট্ট পুকুরগুলো আপনারা ফেলে না রেখে ওইখানে রঙিন মাছের চাষ করতে পারেন। আশা করি আপনারা সাদা মাছ করলে যেই পরিমাণ লাভবান হতেন তার 10 গুণ বেশি লাভবান হতে পারবেন রঙিন মাছ চাষ করে। আর অনেকেই ভাবেন হয়তোবা রঙিন মাছ চাষ করা অনেক কঠিন ব্যাপার, কিন্তু তা মোটেও না। রঙিন মাছের মধ্যে কার্প জাতীয় মাছগুলা অনেকটাই হচ্ছে আমাদের দেশীয় কার্প জাতীয় মাছগুলার মতোই। আর এইখানে আমরা আরো একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে চুই ঝালের। আমাদের গাছগুলো আজকের মধ্যেই চলে আসবে, আশা করি কালকের মধ্যে আমরা কাজ শুরু করে দিব এইখানে হচ্ছে চুই ঝালের একটা বাগান করার জন্য। একটা ব্যাপার আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন, সেটা হচ্ছে আমাদের আতা বাগানের ভিতরে যেই কমলা বউ পাখিটা বাসা করছে তার আপডেট আপনারা অনেকেই দেখতে চাইছেন। তো এই জন্য আমি একটু আপনাদের ওর আপডেটটা দেখাই। গত একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম ও 2টা ডিম পারছে, তো আজকে দেখেন, আজকে যখন আমরা বাসাটায় চেক দিই তখন দেখি হচ্ছে ও 3টা ডিম পারছে। আশা করি খুব শীঘ্র আরো একটা ডিম পারবে। এই পাখিগুলো সচরাচর 3 থেকে 4টা ডিম পেরে থাকে, দেখা যাক এই পাখিটা কয়টা ডিম পারে। মোটামুটি আজকের মতো আমাদের কাজটা শেষ হয়ে গেছে, আমাদের নেটিং করা শেষ হয়েছে, আমাদের ওষুধ দেওয়া মোটামুটি শেষের দিকে বলতে পারেন। তো আমরা কিভাবে রঙিন মাছ চাষ করব, কি করা লাগে, আপনারা যদি এই ব্যাপারগুলো আরো জানতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।